চলে এসেছি, কি সুন্দর, জাস্ট অসাধারণ, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা, দারুণ লাগছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েলস ব্লগ। তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি, তো সাথে থাকো, স্টেট টিউন। তো ডানলপ থেকে সাপুজিগামী বাসে করে তোমরা কারিগরি ভবনও যেতে পারো, নামতে পারো। আর যদি সাপুজিগামী বাস যদি না হয় তাহলে বিশ্ববাংলা গেটের সামনে নামতে পারো। তো এই হচ্ছে বিশ্ববাংলা গেট। তো বিশ্ববাংলা গেটের একদম নিচে দাঁড়িয়ে আছি, বাস এখানেই নামিয়ে দিয়েছে। এরপরে যাওয়া যাক। বাস আমাকে নামিয়েছে ওই পারে, ঠিক আছে, ওই পার থেকে আমি এই পারে এসেছি। এই বিশ্ববাংলা গেটের নিচেই একদম এখানে অটো আছে, তো অটো করে চলে যাব। আমি সোজা অটো করে সাপুজিগামী অটো করে এখানে চলে এসেছি, নেমেছি। এটা হচ্ছে কারিগরি ভবন, কারিগরি ভবনের একদম সামনেই নামিয়ে দিয়েছে। আর ওই পার হলেই হচ্ছে আমাদের মেন গন্তব্য যেটা, সেটা দেখো। ওপার থেকে এই পার হলাম, ঠিক আছে। এই পারে দেখো এই যে মেন গেটটা দেখতে পাচ্ছ, তো এখান দিয়ে ঢুকতে হবে সোজা। তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি একটা, বাসে করে ডানলপ থেকে আমি বাসে করে বিশ্ববাংলা নেমেছি। ওখান থেকে নিল 20 টাকা করে ভাড়া। আর বিশ্ববাংলা থেকে সাপুজিগামী অটো করে আমি কারিগরি ভবনে নেমেছি, সেখানেও নিল 20 টাকা করে ভাড়া, মানে পার পার্সনে 40 টাকা করে মোটামুটি লাগবে। ওই হচ্ছে গেট, জানি না বুঝতে পারছো কি না। ওই হচ্ছে গেট। ওখান থেকে দেখো এই মন্দির হচ্ছে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। মেনলি বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে মানে আলো থাকতে থাকতে, বেশ এখন হয়ে গেছে মানে সন্ধে নেমে যাচ্ছে। তো মেনলি সন্ধেবেলার আসার কারণটাই হচ্ছে মন্দিরের আলোকসজ্জাটা দেখার জন্য। তো চলে এসেছি, আলো এখনও পুরোপুরি জ্বলেনি, সেটাও দেখাচ্ছি, দেখো। তো দেখো মন্দিরটা যেহেতু খুব বেশি পুরনো হয়নি, মানে নিউলি ওপেন হয়েছে মন্দিরটা, তাই জন্য এখনও কিন্তু মন্দিরের বাইরে এরকম কিন্তু গেটগুলোর এখনও কিন্তু কাজ চলছে। আর দেখো মন্দিরের লাইট কিন্তু এখনো জ্বলেনি, দেখো। চলে এসেছি, কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। এই হচ্ছে ভিতরটা, দারুণ লাগছে দেখতে। মানে দেখো ঢুকতে না ঢুকতেই এই ইয়েটা রয়েছে, স্তম্ভটা। এখনও দেখো একটু আলো আছে, আলো থাকতেই এত সুন্দর লাগছে, মানে পুরো অন্ধকার হয়ে গেলে আলো জ্বললে কতটা সুন্দর লাগবে তোমরা ভাবতে পারছো, জাস্ট অসাধারণ লাগবে। হচ্ছে মন্দিরের এই ডিজাইনটা জাস্ট অসাধারণ, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা, দারুণ লাগছে দেখতে। এই হচ্ছে এখানে অনেকগুলো মূর্তি দিয়ে করা আছে, দেখো পরপর। এই হচ্ছে এই দুটো, মানে এর কথা দেখলেই মনে পড়ে যায় হচ্ছে পুরীর কথা, দেখো। তো দেখো এই জগন্নাথ মন্দিরটা। তো আমি আজকে এসেছি, আজকে হচ্ছে অমাবস্যা পড়ে গেছে, তো মন্দির বন্ধ। মন্দিরের যে মেন গর্ভগৃহ সেটা বন্ধ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো মন্দিরটা খুলে দিলেও বাইরে থেকেই তোমরা দেখতে পারবে ওই যে গেটটা আছে, গেটটা কিন্তু সম্পূর্ণ বন্ধ। দেখো এই যে এই ভিতরেই আছেন হচ্ছে প্রভু জগন্নাথ দেব। তো ওনাকে দেখার সৌভাগ্য আজকে আমার হলো না, যাই হোক নেক্সট দিন হয়তো আবার দেখতে পাবো। গেট হচ্ছে বন্ধ। এখানকার ফিনিশিংটা জাস্ট অসাধারণ করেছে, অসাধারণ লাগছে। তো মানুষ এইখান থেকেই প্রণাম করছে, নমস্কার করছে। মন্দিরকে দেখিয়েছি, প্রভুকে না দেখালে হয়, তাই তোমাদের জন্য এই ছোট একটা ক্লিপ আমি অ্যাড করে দিয়েছি। এই মন্দিরটা 6:30টায় খোলা হয়, 7টায় তারপরে পুজো হয়, 12টায় কিন্তু ভোগ দেয়া হয়,
তারপরে কিন্তু 2টো থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে, আবার 4টে থেকে মন্দির ওপেন হয়। 7টায় কিন্তু সন্ধ্যা আরতি হয়, 8:30টায় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। পুরো মন্দিরটাতেই কিছু না কিছু ঠাকুরের মূর্তি করা রয়েছে, যেটা খুব সুন্দর লাগছে। আর বেশিরভাগ হচ্ছে বিষ্ণুর অবতারকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে মেনলি। আলোকসজ্জায় সজ্জিত এই মন্দিরটা দেখতে লাগছে জাস্ট অসাধারণ। এখানে তোমাদের আসতেই হবে অবশ্যই। এখানে দেখো পবনপুত্র হনুমানজির একটা বিগ্রহ রয়েছে, তার নিচেও এরকম কি সুন্দর বাড়ি করা, মানে জাস্ট মনে হচ্ছে আঁকা। অসাধারণ অসাধারণ। এইখানে মন্দিরের চারিদিক তোমরা প্রদর্শন করতে পারবে। আমিও যাচ্ছি। আগে পুরীতে, আমি খুব ছোটোবেলায় পুরীতে গেছিলাম যখন, তখনও এরকম পুরীতে পুরো মন্দির প্রদর্শন করাতো, মানে আমার সেইটা মনে পড়ে গেল। এখানেও সেম দেখলাম, খুব সুন্দর। এই হচ্ছে গেট। এখানকার ডিজাইনগুলো দেখো জাস্ট অসাধারণ। কিন্তু ব্যাড লাক যে জগন্নাথ দেবকে দর্শন করতে পারলাম না। দেখো এখন হচ্ছে পুরো লাইট জ্বলেছে, খুব সুন্দর লাগছে দেখতে যে মন্দিরটা। এটার জন্যই সন্ধ্যাবেলা আসা। তো ব্যাড লাক, আজকে মন্দিরের মেন যে আর কি আকর্ষণ জগন্নাথ প্রভুকে দেখাতে পারলাম না। আসলে আমার খেয়ালই ছিল না আজকে থেকে অম্বুবাচী শুরু হয়েছে আর মন্দির বন্ধ থাকবে। তো তোমাদের জন্য আমি ছোট একটা ক্লিপ অ্যাড করে দেব, ওটা অবশ্যই একটু দেখে নিও। আর দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। তো আজকে যেহেতু অম্বুবাচী, দেখো অনেকেই হয়তো জানে না যে মন্দির বন্ধ থাকবে, প্রচুর ভিড় হয়েছে। যেহেতু আজকে সানডে, তো আরও ওই জন্য লোকজন এসেছে। তো এরকম ইনফরমেটিভ ভিডিওটা আজকের জন্য আছে যে অম্বুবাচীর জন্য বন্ধ আছে। তোমরা যারা যারা আসবে মনে করছো, আপাতত তোমরা এখন এসো না। এই মন্দিরের উচ্চতা নিয়ে নানা বিতর্ক থাকলেও এটাই কিন্তু কলকাতার উচ্চতম জগন্নাথ মন্দির। এখানে দেখো একদিকে রাক্ষসগণ আর একদিকে দেবতাগণ, মানে এখানে দেখানো হচ্ছে সমুদ্র মন্থনকে। এখানকার পুরোহিতের সাথে কথা বলে জানতে পারলাম এই মন্দিরটা আবার ওপেন হবে বুধবার সন্ধেবেলা। হলেও হতে পারে, না হলে বৃহস্পতিবার থেকে একদম কনফার্ম মন্দির ওপেন থাকবে। তো তোমরা যারা আসবে মনে করছো, ভুল করেও আমার মতন অন্তত এই মন্দির বন্ধ চলাকালীন অবস্থায় তোমরা এসো না, তাহলে তোমরা মেন যে আকর্ষণ প্রভুকে তোমরা দেখতে পাবে না। আমারও ব্যাড লাক, আমি সেটা মানে কি বলবো, খুবই দুঃখের সাথে আমি জানাচ্ছি আমি দেখতে পেলাম না প্রভুকে। তো বাড়ি যাব এবার। হচ্ছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির থেকে বেরিয়েই দেখো এখানে আর একটা মন্দির আছে, আর একটা আছে ওইদিকে। দেখো কাজটা দেখো জাস্ট অসাধারণ। জুম করে দেখাচ্ছি, কি সুন্দর ডিজাইন করেছে, নিখুঁত কাজ যাকে বলে, দারুণ কাজটা। মন্দিরের সাইডে চলে এসেছি, কি সুন্দর লাগছে, দারুণ সুন্দর ডিজাইন। রথযাত্রা উপলক্ষে এখানে একটা পোস্টার দিয়েছে, শনিবার শুভ রথযাত্রা ও মেলা মহাসমারোহে অনুষ্ঠিত হবে, মানে এখানে মনে হচ্ছে মেলাও বসবে। দেখো মন্দিরের পিছনটাও দেখো কি সুন্দর কাজ করা, জাস্ট অসাধারণ। জুম করে দেখাচ্ছি, জানি না কতটা হবে, দেখতে পাবে। দেখো কি সুন্দর, দারুণ লাগছে। ওই যে মন্দিরটা দেখালাম ওইখান থেকে একটু এগোলেই আবার এই আর একটা মন্দির আছে, কি সুন্দর, দারুণ লাগছে দেখতে। মানে 3টে মন্দির 3 রকম, আর তার সাথে কাজও দুর্দান্ত করা। দেখো মন্দিরের সামনেটা, এটাও জুম করে দেখাচ্ছি, সুন্দর দেখতে লাগছে, দারুণ। মানে যিনি করেছেন খুব মানে মাথায় নিখুঁত আইডিয়া নিয়ে করেছে। দেখো আর একটা মন্দির, মানে এখানে সবকটা মন্দির দুর্দান্ত, জাস্ট অসাধারণ মূর্তি করে, অসাধারণ করেছে জিনিসটা। দেখো দূর থেকে, মানে মন্দিরের বাইরে থেকে আমি দেখাচ্ছি, এই যে মাঠটা আছে, ওইদিকেও মাঠটা আছে। রথের দিন এখানে মেলা হবে, তো রথও বেরোবে।
মানে প্রভু মাসির বাড়িতে আসবেন। মাসির বাড়িটা কোথায় সেটাও দেখিয়ে দিচ্ছি। তো মাসির বাড়ি হচ্ছে এইখানে, মানে এটা হচ্ছে বিষ্ণু মন্দির। তো বিষ্ণু মন্দিরেই উনি বিরাজ করবেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।